হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে রয়েছে ঢাকার গাবতলীতে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন নিউ ঢাকা এক্সপ্রেসের 1 ইউনিট ফুল ফ্ল্যাট বেডের স্লিপার বাস। যদিও বর্তমানে বাংলাদেশের সবগুলো রুটে মোটামুটি স্লিপার বাসগুলো বেশ হাইপে রয়েছে, আর মোটামুটি সবাই চেষ্টা করে একটু আরামদায়ক ভ্রমণের জন্য এই স্লিপার বাসগুলোকে বেছে নেওয়ার জন্য। আর যে বাসটাকে সামনে দেখতে পাচ্ছেন এই বাসটার ফুল বডি ম্যানুফ্যাকচারের কাজ করেছে ইয়াসিন বডি বিল্ডার্স। এই বাসের ফ্রন্টে বেশ কিছু পরিবর্তন আছে। আপনারা একটু সামনে লক্ষ্য করে দেখতে পারেন, মোটামুটি টয়োটার নোয়া গাড়িগুলোতে এই টাইপের ফ্রন্ট ইউজ করা হলো। এইবার সর্বপ্রথম আমার জানা মতে যে একটা স্লিপার বাসের মধ্যে এই টাইপের ফ্রন্ট ইউজ করা হয়েছে। এছাড়া বাসের যে ফ্রন্ট লাইটগুলা, এই লাইটগুলো অ্যাজ ইউজুয়াল স্লিপার বাসে সেম এই টাইপের লাইটগুলো ইউজ করা হয়। আর মোটামুটি বাসের কাজ সম্পূর্ণ শেষ। বাস আজকে রাতেই ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছুটে যাবে। এই বাসের সাইড বডি অ্যাজ ইউজুয়াল হলো, পেছনের বডিটা আমার কাছে কিছুটা একটু আনকমন মনে হয়েছে। পেছনে বেশ ভালো কাজ করা হয়েছে, তবে খুব যে খারাপ লাগছে তা না, আবার যে খুব বেশি ভালো তা না, তবে একটু আনকমন একটা ফ্রন্ট মানে ব্যাক ইউজ করা হয়েছে, যার কারণে পেছন সাইডটা বেশ ভালো লাগে। পেছনে একটা ক্যামেরা রয়েছে এবং লাক্সার যে লাইটগুলো হয়, অর্থাৎ এই যে বার লাইটগুলো, এই লাইটগুলো ইউজ করা হয়েছে। এবং পেছনের দিকে এই যে এই লাইটগুলোতে বেশ পরিবর্তন আনা হয়েছে এবার। আর ওভারঅল বাসের মোটামুটি সাইড বডিতে যেসব তাদের ব্যানারের নাম বা স্লিপার বাস বা সুইট ক্লাস বাস এগুলো বোঝানোর জন্য যে লোগোগুলো, সেগুলো ইউজ করা হয়েছে ইতিমধ্যে। বেসিক্যালি বাসের সাইড বডি দেখে আসলে আমাদের কোনো কাজ নাই, মূলত কাজ হলো বাসের ভেতরের বডি অর্থাৎ ইন্টেরিয়র পার্ট। চলুন এবার বাসের ভেতরের দিকে যাই এবং ইন্টেরিয়র পার্টের কাজগুলো দেখে নিই। এই হলো বাসের ভেতরের দিকে যে কেবিনগুলো। এই বাসের 2:1 ফরমেশনে মোটামুটি 1 2 3 4 5 অর্থাৎ 30টা সিট অ্যাপ্লাই করা হয়েছে। যদিও ঢাকা এক্সপ্রেসের আগের যে বাসগুলো, ওই বাসগুলোতে 36 সিট অ্যাপ্লাই করা হয়েছিল, তবে এইবার 30 সিট অ্যাপ্লাই করা হয়েছে। বাসের ভেতরের দিকে বেলুন এবং বেশ কিছু সৌন্দর্য বর্ধনকারী ইকুইপমেন্ট ইউজ করার কারণে বাসের ভেতরে পরিবেশ চেঞ্জ হয়েছে। এবং উপরের দিকে যে লাইটিংগুলো, এইটাতে এবার একটু পরিবর্তন আনা হয়েছে, আগে এই টাইপের ছিল না। আর অ্যাজ ইউজুয়াল যে স্লিপার বাসগুলো হয়, এই বাসটাও সেম। এই হলো আপার ডেকের যে কেবিনগুলা, এই হলো কেবিন। মোটামুটি 5.5 থেকে 6 ফিট একটা মানুষের জন্য আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ ইউজুয়াল পারফেক্ট। আর এই পাশে সিঙ্গেল কেবিনগুলা, যদিও স্লিপার বাসের সিঙ্গেল কেবিনগুলো আমার পছন্দ না, অনেকটা কনজাস্টেড আমার কাছে পার্সোনালি মনে হয়। আর এই হলো লোয়ার ডেকের কেবিন। আমি একটু ভিতরে আপনাদেরকে দেখাই। এখানে 2টা বালিশ দেওয়া আছে, একটা মাঝখানে দেওয়ার জন্য কোল বালিশ দেওয়া আছে। এবং পেছনের দিকে আপনার এখানে হচ্ছে একটা রিডিং লাইট এবং গাইডকে কল করার একটা বাটন পেয়ে যাবেন। এছাড়াও মোবাইল চার্জিং এর জন্য এখানে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে। আর এই সাইডে পানির বোতল বা জুতো রাখার জন্য ব্যবস্থা আছে। এইখানে ব্লেজার বা কোট এগুলো ঝুলিয়ে রাখতে পারবেন। আর সিটের ঠিক উপরের দিকে এইখানে এসির ভেন্ট রয়েছে, এই জায়গাতে এসির ভেন্ট রয়েছে। এছাড়া এখানে একটি স্পিকার রয়েছে। আর এই টাইপের লাইটগুলো কিন্তু আমরা এর আগে মূলত ওই যে সৌদির বাসগুলোতে দেখতে পেরেছি। এখন অনেক কোম্পানি এই টাইপের লাইটগুলো ইউজ করছে। কেবিনগুলো সেম একই রকম এবং যে পর্দাগুলো জানালার এবং সাইডের সবগুলো সেম একই রকম রাখা হয়েছে। তো পর্দাগুলো মোটামুটি বেশ ভালো মানের, একেবারে পাতলা নয়। এবং আপার ডেকে ওঠার জন্য এইখানে এক্সট্রা ফোল্ডিং এর ব্যবস্থা রয়েছে, এগুলোর মাধ্যমে আপনারা উপরের দিকে উঠতে পারবেন। অ্যাজ ইউজুয়াল স্লিপার বাসগুলো যেরকমটা হয় সেরকমই হয়েছে। তবে স্লিপার বাস বা হচ্ছে সুইট ক্লাসের বাসগুলো আমি পার্সোনালি যখন ফ্যামিলি নিয়ে ভ্রমণ করি সেক্ষেত্রে আমি ইউজ করি। পার্সোনালি এই টাইপের বাসগুলো আমি প্রেফার করব না, কেননা আরামদায়ক জার্নির জন্য অবশ্যই আপনার স্ক্যানিয়া, হুন্দাই, ভলভো, ম্যান এই টাইপের বাসগুলো ইউজ করাটা সবচেয়ে উত্তম আমার কাছে পার্সোনালি মনে হয়ে থাকে। আর এই হলো বাসের একেবারে সামনের অংশ। আর এই বাসের চেসিস কিন্তু অশোক লেল্যান্ডের ইডিসি ভার্সন চেসিসের উপর এই বাসটাকে নির্মাণ করা হয়েছে। সামনের দিকে কোনো মনিটর নেই, তবে একটা ডিজিটাল ওয়াচের ব্যবস্থা রাখা আছে। মোটামুটি ক্লাসি সবকিছুই এই বাসের। ঢাকা এক্সপ্রেসের বাসগুলো বর্তমান ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর হয়ে ঠাকুরগাঁ, পঞ্চগড়, বাংলাবান্ধা পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে। আশা করছি নতুন এই বাসগুলো দিয়ে তারা আরও ভালো মানের যাত্রী সেবা ইনশিওর করবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।